এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই, কারণ ভোট লাগবে না, তো তার আগে ইলেকশন করে ফেলবে। আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে, তো বিএনপি জামাত যেন ভোটটা না পায়, এটা দেখতে হবে। তাদেরকে ভোট দেওয়ার তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই। এনসিপি, বিএনপি, জামাত একই বৃন্তে ফুল, তাদের মধ্যে কোনো তফাৎ নেই, সবই জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ। গোপালগঞ্জে পাল্টে যাওয়া দৃশ্যপট নৌকাহীন প্রথম নির্বাচন। কয়েক দশক ধরে যে গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের অভেদ্য দুর্গ, সেই চেনা জনপদেই এখন বইছে অচেনা হাওয়া। 2024 সালের আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে স্থানীয় রাজনীতির সমীকরণ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এক নতুন বাস্তবতার মুখোমুখি গোপালগঞ্জবাসী। টুঙ্গিপাড়া থেকে সদর পুরো জেলা পোস্টারে ছেয়ে গেলেও সেখানে কোথাও নেই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। কয়েক দশকের মধ্যে এই প্রথম গোপালগঞ্জের মানুষ তাদের দীর্ঘদিনের পরিচিত প্রতীক ছাড়া ভোট দিতে যাচ্ছে। এই যে পার্লামেন্ট এখন ছোটখাটো একটা চিড়িয়াখানার মধ্যে দেখবেন সব ধরনের জন্তু আছে। হ্যাঁ, বাঘ, ভাল্লুক, কুত্তা, শিয়াল, বিয়াল, হ্যাঁ সব এই পার্লামেন্টে সব পাগল আছে। এই যে বাণিজ্য মন্ত্রী অল্প কদিন আগে কইছে পদ্মা সেতুর কারণে চাউলের দাম বাড়ছে, এটা কেমন বড় পাগল কর। পদ্মা সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের কতটা জেলা উপকৃত হয়েছে না, মেট্রো রেলের কারণে উপকৃত হয়েছে। তারেক রহমান কইল কি মেট্রো রেলে 20% মানুষ ব্যবহার করে, 80% করে না। যে গ্রামে কৃষিকাজ করে হে মেট্রো রেলে কি হের কামটা কি কন, গাড়ি ভাড়া দেওয়া মেট্রো রেলে এটা ভ্রমণ করতে বুঝলা, যে টাকা কাজ আছে হেয়ার লেগে মেট্রো রেলে আশীর্বাদ স্বরূপ। গ্রামের বাসী না আইলে সব করে সরবো, তা 80% তো এমনি মেট্রো রেল ব্যবহার করবো না। এটা হলে যে টেয়া জলে গেছে, এটা কয় কি? আর ধরেন টেয়া জলে গেছে, বড় বড় মেগা প্রকল্প, বড় বড় মেগা দুর্নীতি, সব ঠিক আছে। আমলিক দুর্নীতি করছে, এটা হলে আমি কোনো তর্ক করতাম চাই না, এটা হাসা কথা। কামও করছে, দুর্নীতিও করছে। পরের সরকার আয়োগ এমন বড় বড় কাম করুক, বড় বড় দুর্নীতি করুক, আল্লাহ করে বাঁচাই রাখুক, তবে বড় বড় কামটি করুক। তবে দুর্নীতি করে কাজ যাই করুক, এই বড় বড় এরকম মেগা প্রকল্প করতে হইলে এমন বড়টা খুঁজতে লাগে, বুঝছেন? এত বড় এটা শেখ হাসিনার আছে। কোনো সরকার বাংলাদেশও এটা চিন্তাও করতো না, করলে ঘুরিয়াই হতো, বুঝছেন? ওটা ওই মাথা, ওই শেখ হাসিনার ম্যাগনেটের মাথা আছে না, ওই মাথা খেলাই সেদিকে এটা হয়েছে। বাংলাদেশও এই দেশ এরকম একটা অভাবী দেশ, ঋণগ্রস্ত দেশ, এডিকরণটা আমি অনেক টাফ ব্যাপার, বুঝছেন? এখন আমার কথা হচ্ছে আমলিক করছে, দুর্নীতি করছে, পরের সরকার আয়া পাতাল রেল করুক, আরো স্পেশাল কিছু করুক, দুর্নীতি করুক, সমস্যা নাই, দুর্নীতি করবই, তারপরেও ভালো ভালো উন্নয়ন করুক। আমরা ভোট দেবো ধানের শীষে ভোট দেবো, ভালো লাগছে। এতদিন করছি তারিখ দিয়ে আইব না, তাহলে তোমার ভোট দেবো। এখন তারিখ দিয়ে বাংলাদেশ আসি গেছে, এখন এই দিন ছেলে বাপনের মাও নাই, মনে করি এখন এই ভোটটা দিয়ে দেখি, এই ক্ষমতা আসুক, আসার পর 5 বছর দিয়ে চলাই ভালো, 5 বছর আসতে পারবে। কিন্তু কোনো দলের সাথে যদি ক্ষমতাতে আসে তারিখ দিয়ে কোনো দলের সাথে কোনো কাজই করা যাবে না। গরিব মানুষ, বড় লোক সবাইকে মীমাংসা করে নিয়ে সব দেশটা 12 তারিখে ঘোষণা দিয়ে দেশটা 5 বছর চলাইতে পারে, এইটাই তারেক রহমানের কাছে অনুরোধ, আমার ডাক্তার ইউনূসের অনুরোধ। কিন্তু 12 তারিখে ভোট সুস্থভাবে হয়, কোনো দাও ভোট হয় না, এইটা আমরা ভোট যখন দিতে পারি। যাই আজকে আমি যাব বাড়ি আমার কুড়িগ্রাম থানা, জেলা কুড়িগ্রাম। আজকে আমি সন্ধ্যেবেলা বাড়ি যাবো, 12 থেকে ভোট দেয়। এই রিক্সা চয়, বাংলা গাড়ি চয়, আমি 600 টাকা কামাই করি, 400 কামাই করছি, আর 200 টাকা কামাই করবো। করার পর আমি টাকা চলে যাবো ভোট দিতে। জামাতে ভোট দেবো, কেন দেবো না? জামাত মনে করো মসজিদে মারামারি করে বিএনপির নাম করে, মসজিদে মারামারি করে বিএনপির নাম করে। মনে করো এই যে মাজাগুলো ভাঙলো, কেন মাজাগুলো ভাঙলো? ওই যে একজনের ভর্তি তুলিয়ে পড়া দিল, কেন পড়া দিল? এটা জামাতে এই কেন্দ্র করলো কেন করলো? আগর জামাতে ভালোবাসি, এখন বাসি না। এই যে মসজিদে মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, ওমরায় আর নাম ভাই বিএনপির। এই জন্য আমাদের এখন আত্মসমর্পণ বিএনপির অনুরোধ নাগে বাংলাদেশের নাগরিক তারেক রহমানকে ধানের শীষে যখন ভোট দিয়ে জয়যুক্ত করিয়া 12 তারিখে 13 তারিখে যখন গদিতে বসাইতে পারি,